বিধান অনুযায়ী যা করবেন সেটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমালান লাইসা আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমল করলো এমন আমল, সেই আমলটা অনেক বড়, অনেক দামি দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, সেই আমলটা সকলের কাছে পছন্দনীয়। লাইসা আমরুনা, আল্লাহ রাসূল বলেন, কিন্তু আমি সেই আমলের আদেশ দেই নাই, নির্দেশ দেই নাই, তাহলে ফাহুয়া রাদ, তার কাছ থেকে সেই আমল গ্রহণ করা হবে না। এই জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের অনুসরণ লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করে আপনি নামাজ আদায় করলেন, রাসূলের অনুসরণ করে হাদিসে পেয়েছেন, হজ আদায় করলেন, রাসূলের কে অনুসরণ করে রাসূলের হাদিস অনুযায়ী আপনি রোজা পালন করলেন, কিন্তু রাসূল যে তার জীবনে তিনি প্রায় ৬৩টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদে অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনার জীবনে জিহাদ নাই। এখন যদিও জিহাদের কথা শোনেন, যদিও জিহাদ ফরজ ইবাদত, এটা তো আপনি করেনই না, আবার যদি নাম শোনেন জিহাদ, তাহলে আপনার কাছে জঙ্গি মনে হয়, ঠিকই না? আপনার কাছে জঙ্গি মনে হয়, মনে হয় এটা জঙ্গি। যখন আপনি এটা জঙ্গি মনে করেন, এটা আল্লাহর একটা ফরজ বিধানকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন, এটাকে অপছন্দ করছেন। এর জন্য আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার বিধানকে মানা না মানা নয়, যদি অপছন্দ করে, অর্থাৎ সেটা অপছন্দ, তার কাছে এটা অপছন্দনীয় হয়, তাহলে আমি তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেব। এই জন্য খুব সাবধান। আপনি মানতে পারছেন না, আপনি অপারক, আপনি অক্ষম, সক্ষম নন, ইসলামের কোনো বিধান আপনি মানতে পারছেন না, আপনি অক্ষম। ভালো করে বুঝবেন, অক্ষম ব্যক্তি, আপনি পালন করতে পারছেন না, এটা বেশি দোষণীয় নয়। কিন্তু দোষণীয় হলো যে আপনি কোনো বিধানকে অপছন্দ করে এবং তার বিরোধিতা কিভাবে করা যায়, এটাকে কিভাবে কটাক্ষ করা যায়, এটাকে কিভাবে দূর করা যায়, এই চেষ্টা যখন রত হবেন, তখন আল্লাহ তাআলা আর বসে থাকবেন না, আপনার জীবনের সমস্ত আমল ধ্বংস করবেনই। এরপর কিয়ামতের দিন আপনাকে লাঞ্ছিত করে, অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সহিহুল বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে আমাকে অস্বীকার করেছে সে ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করেছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন যে, মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো, আমার সুন্নাহ অনুসরণ করলো, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, এবং যে আমার আনুগত্য করলো না, আমার সুন্নাহকে অপছন্দ করলো, আমার সুন্নাহ থেকে দূরে থাকলো, সে আমাকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসা যেমন ফরজ, তার অনুসরণও কি ফরজ। কিন্তু দুঃখের বিষয়, আমরা শুধু ভালোবাসি, ভালোবাসার মতো তো ভালোবাসি না। বছরে একবার, মাসে একবার ভালোবাসি, মাসে একবার দিন করে সেখানে কিছু দরুদ পাঠ করে রাসূলকে ভালোবাসা দেখাই। বছরে যখন রবিউল আউয়াল মাস আসে, তখন আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখাই। এই বছরে একবার দিন, মাসে একবার দিন করে রাসূলকে ভালোবাসা, অথচ সর্বসময় রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে না। রাসূলকে অনুসরণ না করলেও যেমন ঈমান পরিপূর্ণ হবে না, রাসূলকে ভালো না বাসলেও ঈমান পরিপূর্ণ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ছাড়া সকলের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। ওমর বলল যে, আমার জীবন ছাড়া, আমার নিজেকে ছাড়া, আমার জীবন ছাড়া সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন যে, লা ইয়া ওমর, হয় নাই তোমার কথা, হয় নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর,
আল্লাহর শপথ, সবার চাইতে, এমনকি মিন নাফসিকা, তোমার জীবনের চাইতেও আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এরপরে হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা, আমি অবশ্যই আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে ওমর, এইবার হয়েছে, এইবার তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। এই জন্য রাসূলকে ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসাও ফরজ, ভালো না বাসলে ঈমান পরিপূর্ণ হবে না। আবার শুধু ভালোবাসা নয়, রাসূলকে অনুসরণও করা লাগবে। এখন দুঃখের বিষয় হলো, দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ। রাসূলের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ, পুরো জীবনটা। সেখান থেকে আপনি কিছু বাদ দিবেন আর কিছু নেবেন, এটা সুযোগ নাই। রাসূলের পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল মাক্কি জীবনে যেমন থেকেছেন, মাক্কি জীবনে যেমন তিনি নবুয়ত লাভ করে মাক্কি জীবনে যেমন তার সমস্ত কাজকর্ম, নবুয়তি কাজকর্ম পরিচালনা করেছেন, আবার তিনি মাদানী জীবনে গিয়ে তার নবুয়তি কাজকর্ম পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সেখানে সবাই মিলে বসে, এমনকি ইহুদি গোত্র বনি কাইনুকা, বনি কোরাইজা, সবাই মিলে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করলেন। সুবহানাল্লাহ বলবেন না?